রাজশাহী আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া অভিযোগ করেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ইস্যুতে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে কিছু গণমাধ্যম। আমরা নির্বাচন চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নিরপেক্ষ সরকারের অধীনে, এটা পরিষ্কার। এটা কোনো পত্রিকা নানাভাবে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, বিশেষ করে অত্যন্ত দুঃখজনক ইত্তেফাকের মতো পত্রিকায় এটাকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। কোনো আমাদের পরিবর্তন চেঞ্জ হয়নি। আমরা গণতান্ত্রিক দল, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। বিএনপিকে ধ্বংস করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না উল্লেখ করে বেগম জিয়া বলেন, বরং নিজেদের ভুলেই আওয়ামী লীগই দিন দিন ধ্বংস হচ্ছে। আওয়ামী লীগের নেতাদেরও আজকে মূল্যায়ন হয় না। সেখানে আওয়ামী লীগের যারা সত্যিকার নেতা তাদেরও অনেক মূল্যায়ন হয় না। ওখানে জুটেছে কতগুলা পরগাছা জুটেছে। এইগুলা জানেন, এগুলা পরগাছা কেন? এগুলা বড় গাছের ছাড়া পরগাছাগুলা বড় গাছের সঙ্গে না জড়ালে এরা বাঁচতে পারে না, এরা হতে পারে না। এরা বারবার ইলেকশন করেছে, আমি নাম না বললেও আপনারা বুঝবেন। এরা ইলেকশন করেছে, কোনোবার ইলেকশনে জয়ী হতে পারে নাই, জামানতও থাকে নাই। এই পরগাছাগুলোর কথা শুনে আজকে আওয়ামী লীগই ধ্বংস করছে। এই পরগাছাগুলো বিএনপি তো সেটা করে নেই। কথা বলে বিএনপি নাকি পেট্রোল বোমা। আমরা দেখাবো আপনাদেরকে, দেখবেন, অবাক হয়ে যাবেন। এই পেট্রোল বোমার সঙ্গে জড়িত হলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, এবং এই তাদের বুদ্ধি পরামর্শ দেওয়া হলো ওই পরগাছাগুলো এই কাজগুলি করেছে। বিএনপি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না এবং ক্ষমতায় গেলেও কেউ প্রতিহিংসার শিকার হবে না বলেও আশ্বাস দেন বিএনপি চেয়ারপারসন। মানুষের জন্য দল করি আমরা, সে মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করবেন, তাদের সেবা করবেন। ইনশাআল্লাহ আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে এবং জনগণের জন্য এইবার আমরা নতুন ধরনের রাজনীতি করে দেশকে, মানুষকে দেখিয়ে দেব আমরা কোনো বিভাজন নয়, সকলে ঐক্য, এবং বিএনপি আওয়ামী লীগ নয়। আমরা যোগ্য উপযুক্ত দেখে দেশের মধ্যে একটা গুণগত পরিবর্তন এনে আমরা কাজ করব। কেন্দ্র থেকে জেলা পর্যায়ের আর কমিটি করা হবে না, তৃণমূল নেতারাই জেলা কমিটি করবেন বলে ঘোষণা দেন বেগম খালেদা জিয়া। প্রমথের শীল, এনটিভি নিউজ, ঢাকা।